আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে বহুদিন পর আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়েছি, আর এই ব্লগটি আমার বেশ কিছুদিন আগের করা ছিল, মানে রেকর্ড করা ছিল আর কি। এডিট করব বা ভয়েস ওভার দিব এরকম করতে করতে অনেক লেট হয়ে গেছে। প্রায় 15 দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনারা পুরোটাই দেখবেন। আর এটা ছিল আমার মায়ের খালাতো ভাইয়ের ছেলে, আমাদের আরেক মামা তো ভাইয়ের আর কি বিয়েতে আমরা গিয়েছিলাম। 6 তারিখ থেকে আমাদের, মানে 5 তারিখ থেকে দাওয়াত ছিল, কিন্তু আমরা 6 তারিখ থেকে অ্যাটেন্ড করেছিলাম গায়ে হলুদ থেকে আর কি। ছেলের বাড়ির, মেয়ের বাড়িতেও গায়ে হলুদের আয়োজন ছিল, কিন্তু সেখানে আমাদের যাওয়া পড়েনি আর কি, আমাদের সময় অভাবের জন্য আর কি, যেহেতু আপনাদের ভাইয়াদের অফিস ছিল সব কিছু মিলিয়ে। আর এই তো এখানে কথা বলতে বলতে কিন্তু বর আর কনের হলুদের স্টেজে আর কি এন্ট্রি ছিল। আর তখন কিন্তু সবাই খুব সুন্দর করে নেচে গিয়ে ওদেরকে স্টেজে তুলছিল। যেহেতু মিউজিক দিলে আমার কপিরাইট আসার একটা সম্ভাবনা আছে, সেজন্য কিন্তু মিউজিকটা অ্যাড করতে পারিনি, কিন্তু খুব সুন্দর করে ওরা কিন্তু বর কনেকে নিয়ে এসেছিল। আর মেয়ের বাড়িতেও এবং ছেলের বাড়িতে দুই জায়গাতেই কিন্তু আপনার একই সাথে বর কনেকে নিয়ে গায়ে হলুদের প্রোগ্রামটা করা হয়েছিল। আর 6 তারিখ থেকে কিন্তু অনেক বেশি হঠাৎ করে ঠান্ডা পড়ে গিয়েছিল, আপনারা আমাদের পোশাক আশাক দেখেই বুঝতে পারবেন। আর এই তো এখানে ছেলের বোন, মানে আমাদের মামাতো ভাই আসিবের একমাত্র বোন, সে কিন্তু সবার মাঝখানে খুব সুন্দর পারফরমেন্স করছিল, পাশাপাশি সবাই কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছিল। আসলে আমার এই মামারা হচ্ছে 5 ভাই 1 বোন, আর 5 ভাইয়ের বাড়িতেই কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা হয়েছিল। বলতে গেলে অনেক বড় পরিসরে একটা প্রোগ্রাম করা হয়েছে। আর আমরা কিন্তু ওই দিন প্রায় সারা রাতই সজাগ ছিলাম, আর এই সব প্রোগ্রাম চলছিল। মাশাআল্লাহ সব কিছু খুবই সুন্দর হয়েছে। এখানে কিন্তু বেশ বড় সড়ো একটা পারফরমেন্স ছিল, তো তারপর আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যেহেতু মিউজিক ছাড়া আপনারা দেখছেন তাই আপনাদের কাছে কিন্তু খুব একটা ভালো লাগবে না, আর সেজন্য আমি অনেকটা অংশ কেটে দিয়েছি। এছাড়াও ওদের একের পর এক পারফরমেন্স ছিল, সেটাও আমরা এনজয় করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সাফা কিন্তু ইনানের সাথে খুব সুন্দরভাবে নাচ করছিল। আসলে বাচ্চা মানুষ তো যা দেখবে তাই করতে চাইবে আর কি। ওই দিন কিন্তু সাফা অনেকটা সময় মানে জেগেছিল আমাদের সাথে। আর এই তো এখানে তার বাবার কোলে সে উঠে গেছে। আর সে যখন দেখতে পেয়েছে আমরা সবাই ছিলাম, যেহেতু আমার বোন, আমার বাবা, মা সবাই ছিল, তাই সে খুব বেশি এনজয় করছিল। আসলে যে কোনো প্রোগ্রামে সবাই মিলে যেতে পারলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি ফুচকার আয়োজন ছিল, পানের আয়োজন ছিল। আর দেখতে পাচ্ছেন সাইফ কিন্তু খুব এনজয় করে খাচ্ছিল। আর এখানে আমার সাফা বুড়ি আছে, ওকে নিয়ে আমরা ফটো সেশনের চেষ্টা করছিলাম। আসলে বাচ্চাদের আনন্দই বড় আনন্দ, আর এখানে যেহেতু ওর ভালো লাগছিল তাই আমাদেরও ভালো লাগছিল। আর এই তো এখানে আমার ভাইয়ের বসেছিল, বেশ ঠান্ডা পড়েছিল কিন্তু ওই দিন হুট করে। আর সবার অবস্থা দেখেই বুঝতে পারছেন। এখানে কিন্তু একের পর এক ডান্স পারফরমেন্স চলছিল, আর আমরা সেটা এনজয় করছিলাম সবাই মিলে। আসলে অনেক দিন পরে এরকম পারিবারিক একটা প্রোগ্রামে পুরোটাতে অ্যাটেন্ড করতে পারে, কিন্তু আমার ভালোই লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সাফা বুড়িও কিন্তু খুব মজা করছে তার ভাইদের সাথে, ওদের ডাকছিল। যেহেতু ওরা সব ভাই বোনরা একসাথে ছিল, তাই ওরা সাফা অনেক বেশি আনন্দ করছিল, আমার খুব একটা কষ্ট হয়নি। আর রাতের বেলা ও এখানে যাওয়ার আগে একটু ঘুম দিয়ে নিয়েছিল, সেজন্য সে এত বেশি তরতাজা ছিল আর কি, যেটাকে বলে। আর এখানে কিন্তু আপনাদের ভাইয়া, আমার ভাইয়ের বউ সবাই ছিল। আর এখন দেখতে পাচ্ছেন আমার খালু, আমার এই মামাদের একমাত্র বোনের জামাই আর কি, উনি খুব সুন্দর গান গাইছিলেন এবং সবাই এটাতে খুব বেশি আনন্দ পাচ্ছিল। উনি কিন্তু বেশ কিছুক্ষণ একা পারফর্ম করছিলেন, আর সবাই এটাতে খুব বেশি এনজয় করছিল। আর আজকেও আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এতে করে দেখা যাবে আমি যখনই নতুন কোনো ব্লগ আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা কিন্তু চাইলে আপনাদের সময় অনুযায়ী আমার ব্লগগুলি দেখে নিতে পারবেন। আর এরই মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কিন্তু আমার এই ব্লগগুলি একটু যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এখানে কথা বলতে বলতে কিন্তু আমি পরের দিনের কিছুটা ভিডিও ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু আমরা বউকে আনবার জন্য রওনা দিয়েছিলাম বরযাত্রী হিসেবে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা সবাই এক গাড়িতেই ছিলাম, আর বাচ্চারা এখানেও কিন্তু আনন্দ করছিল। সবাই একসাথে থাকাতে বাচ্চারা আমাদের খুব বেশি বিরক্ত করেনি এবং ওরা খুব বেশি আনন্দ করছিল।
কথা বলতে বলতে আমরা কিন্তু এখানে মেয়ের বাড়িতে পৌঁছেও গেছি। এখানে সারা, সাইফ, সাফা সবাই ছিল, হাসান, কি বলে এটাকে, সিনফা, ইনান সবাই ছিল। আসলে এত বেশি ভিড় ছিল যে সেভাবে আমি ভিডিও করতে পারছিলাম না। এখানে দেখতে পাচ্ছেন সাফা বুড়িকে কিন্তু আমি খুব সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছি যাতে ওকে ভালো লাগে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। সে কিছুক্ষণ পরে খুলে নিয়েছিল। আমার বাচ্চাটা দেখতেই পাচ্ছেন এখানে অনেক বেশি কান্নাও করছিল। আসলে কি বলবো, বাচ্চারা এমনই মনে হয়, বাসায় দেখা যায় একটু গুছিয়ে রাখা গেল, কোথাও বেড়াতে গেলে তখন সে এটা খুলেই ফেলবে, সে কোনো অবস্থাতেই ঝুঁটি রাখবে না। তারপরে ওদের আরামের জন্য আমি ওকে খুব বেশি জোরাজোরিও করিনি, কিছুক্ষণ পর অবশ্য ড্রেসটা চেঞ্জও করে দিয়েছিলাম। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন ইশরা কিন্তু সাফাকে ছবি তুলে দিচ্ছিল, সাফা সুন্দর করে দাঁড়িয়ে ছবি তোলার জন্য বিভিন্ন রকম স্টাইল করছিল। এটা আপনাদের সাথে একটু মজার বিষয়টা শেয়ার করলাম। আর এই তো এখানে আনাস বাবাটাও তার মায়ের সাথে বসেছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন বর বসেছিল, পাশাপাশি তার বোনরাও বসেছিল আর কি। আর এখন কিন্তু আমরা বোর বাসাতেই অনেকটা সময় কাটিয়েছিলাম তখন আর কি, প্রায় রাত 10টা বেজে গিয়েছিল আমাদের বউ নিয়ে বাসায় পৌঁছাতে আর কি। তারপরেও সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগছিল। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন বউ কিন্তু ঘরে বসেছিল, তখন তাকে অবশ্য গহনা পরানো হয়নি। আর এখন কিন্তু আমরা বউ নিয়ে অলরেডি বাড়িতে পৌঁছে গেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার সাইব বাবা সামনেই ছিল। আসলে বাচ্চা নিয়ে আর এছাড়া কোনো জায়গায় যাওয়ার পর একটু আমার আনইজি লাগে যে আমি ভিডিও করব, সেজন্য সেইভাবে ভিডিও করা পড়েনি আর কি। আর এই তো এখানে বউকে যখন বরণ করে নেওয়া হচ্ছিল তখন আমি কিছুটা ভিডিও রেকর্ড করে নিয়েছিলাম। আর এখন যে ভিডিও ক্লিপসগুলো দেখতে পাচ্ছেন সেটা ছিল বৌভাতের দিন সকালবেলার ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারা কিন্তু খেলাধুলা করছিল। মূলত আমরা যেই মামার বাসাতে ছিলাম সেই মামার বাসা থেকে আমি ভিডিও রেকর্ড করে নিয়েছি, যেহেতু আগেই বলেছি আমার এই মামার ছেলের বিয়েতে কিন্তু মামাদের 5 ভাইয়ের বাসাতেই লাইটিং করা হয়েছে, সাজানো হয়েছে আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন রান্নাবান্নার কাজও চলছিল। মূলত এই মামার বাসার আশেপাশে খাবারের ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছিল, আর সেজন্য আমি এখান থেকে ভিডিও রেকর্ড করেছি। আর আপনারা হয়তো চিনেও থাকবেন, আমি কিন্তু আগেও কোনো একটা ব্লগে হয়তো শেয়ার করেছিলাম যে এই মামার বাসাতে আমরা বেড়াতে এসেছিলাম। আমার ভাইয়ের এই মামা কিন্তু আমার ভাইয়ের উকিল বাবাও হন, আর উকিল শ্বশুর হন আর কি। আর মামার বাসাটা অনেক বেশি সুন্দর, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করি। মামি কিন্তু অনেক বেশি আন্তরিক, মামি আমার ব্লগ দেখেও থাকেন, তাই মামি বলছিলেন যে তুমি ছাদে গিয়ে ভিডিও করতে পারো। আর এখানে কিন্তু বিয়ের যে রান্নাটা মূলত বউ ভাতের জন্য করা হয়েছিল সেটা আমি মামাদের বারান্দা থেকে এবং ছাদ থেকে ভিডিওটা করেছি। মামাদের বাসার পিছনে যেহেতু রান্নাবান্না বা স্টেজ করা হয়েছিল সেটা একটু ভিডিও করছিলাম। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন মাহাদি, এটা হচ্ছে আমার মামার একমাত্র নাতি। মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল ওকে। আর এখানে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই রেডি হয়ে নিয়েছিল, সিনফা, হাসান, আমার মা সবাই একসাথে বসেছিল, সেটাও একটু রেকর্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার বোন, তারপর সারার বাবা, আমার তাহের ভাই সবাই বসেছিল। আর মামার এই বাসাতেই কিন্তু আমার নানি থাকেন, আর সে উসিলায় আর কি সব মেহমান দেখা যাচ্ছিল যে এই বাসাতেই আসছিল মা নানির সাথে দেখা করার জন্য। আল্লাহর কাছে শুক্রিয়া যে নানি বেঁচে আছেন। আমার মায়ের এই খালা কিন্তু আমার মাকে তার নিজের মেয়ের মতো করে আদর করতেন, তাই আমাদের এই নানির প্রতি কিন্তু আমাদের অনেক বেশি ভালোবাসা কাজ করে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলি, আমার সারা, সাইফ, সাফা তার বাবার সাথে ছবি তুলছিল। আর যেহেতু আমি রেকর্ড করছিলাম তাই আমি ক্যামেরার অপর পাশেই ছিলাম, পাশাপাশি সিনফা, ইনান, তারপর ঈশা ওরাও ছিল। আপনারা সবাই আমার এই ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আর আমার যে মামাতো ভাইয়ের আজকে মানে ওই দিন বিয়ে ছিল, ওদের জন্য দোয়া করবেন যেন ওরা ওদের বিবাহিত জীবনে অনেক বেশি সুখী হতে পারে। আর এই তো মাহাদি, সাইফ আর মাহাদির কিন্তু অনেক ভালো মানে সম্পর্ক হয়ে গেছিল, দুজনে একসাথেই ঘুরছিল। আর এখানে সাফা এবং আনাস অনেক বেশি আনন্দ করছিল। আর আমার সাফা বুড়িটা সবসময় দেখা যায় যে যে কোনো প্রোগ্রামে যাওয়ার পর সেই স্টেজে থাকতে অনেক বেশি পছন্দ করে। আর আমার সারামণিকে কিন্তু আমি আজকে একটা শাড়ি পরিয়ে দিয়েছিলাম, মাশাআল্লাহ আমার মেয়েটাকে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য, পাশাপাশি আমার মামাতো ভাই এবং তার ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবেন। আর এই তো এখানে সিনফার হাসানকে একটু রেকর্ড করে নিচ্ছিলাম, আর সিনফাকেও কিন্তু মাশাআল্লাহ আজকে অনেক বেশি ভালো লাগছিল।
দেখতে দেখতে কিন্তু রমজান চলে এসেছে। সবাই যেখানে রমজানের প্রস্তুতির ব্লগ শেয়ার করছে, সেখানে আমি বিয়ের ব্লগ শেয়ার করছি। আপনারা কিছু মনে করবেন না, যেহেতু অনেক দিনে গ্যাপ পড়ে গিয়েছিল, আর এখন যদি আমি ব্লগটা শেয়ার না করি তাহলে দেখা যাবে যে একদম রমজানের শেষে আমাকে শেয়ার করতে হবে। সেজন্য কিন্তু আমি ব্লগটা শেয়ার করে দিয়েছিলাম। আশা করছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দরভাবেই নেবেন আমার ব্যাপারটাকে। আর এই তো এখানে বউকেও আপনাদের সাথে একটু শেয়ার করছি। মাশাআল্লাহ, বউকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে দেখতে পাচ্ছেন আমার সাফা বুড়িকে কিন্তু আমার ভাই কিছু ছবি তুলে দিচ্ছিল, আর সে কিন্তু স্টেজে উঠে ছবি তুলতে খুব বেশি পছন্দ করে মাশাআল্লাহ। আর সে তার আপু সেখানে থাকবেই। সারা যেহেতু ওর মামির সাথে ছবি তুলছিল, পিছন থেকে সাফা আবার যে দাঁড়িয়েছিল সেটাও একটু রেকর্ড করে নিলাম। আর এইখানে আমি নতুন বউকে আপনাদের সাথে আবার একটু শেয়ার করছি। আসলে স্টেজে উঠে যে বউকে কাছ থেকে একটু ভিডিও করব, তার কিন্তু উপায় থাকে না, কারণ ফটোগ্রাফারদের জন্য ভিতরে প্রবেশ করাটাও একটু মুশকিল হয়ে যায়। তারপর আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মামাতো ভাইয়ের বউ, তারপর হচ্ছে আমার মামাতো বোনেরাও ছিল। আর এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের একমাত্র মেয়ে জান্নাত, এই পাশে বেগুনি কালারের যে ড্রেসটা পরা ছিল। মাশাআল্লাহ, ওদের সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।